হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সোয়াবিনের রেসিপি, একদম নিরামিষ। সেজন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 প্যাকেট সোয়াবিন। জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, তোমরা চাইলে গরম জলে ভিজিয়ে নিতে পারো। আর এখানে নিয়েছি আলু কেটে। এখানে মশলার জন্য নিয়েছি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর 2টো কিশমিশ, আর 2টো কাজু বাদাম। এগুলোকে ভালো করে বেটে উঠিয়ে নেব আমি। কাজুর বদলে তোমরা মগজও দিতে পারো। তারপর বেটে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি রান্নার কাছে। তারপর কড়াই বসিয়ে দেখছি কড়াইটা গরম হয়েছে কিনা হাত দিয়ে। তারপর কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে জল চিপড়ে ভেজে নেব। একটু বাদামি কালার লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তারপর সয়াবিনগুলো ভেজে উঠিয়ে নিলাম। তারপর তেল দিয়ে আলুগুলোকে ভেজে উঠিয়ে নেব। হালকা বাদামি রং হলে আলুগুলোকে ভেজে উঠিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়, একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে তোমরা হামেশা এটা তৈরি করতে পারবে। তারপর মশলাটা দিয়ে মশলা দেওয়ার জলটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। তারপর এগুলোকে সবগুলো দিয়ে কষিয়ে নেব। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। দেখো এরকম নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর মশলাটা ভাজা ভালো হয়। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। তারপর পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে দেব। দেখো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ বাদে ফিরে আসছি। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো প্রায় অনেকটাই ঝোল শুকিয়ে গেছে আর আমার এই রেসিপিটাও প্রায় রেডি। তারপর আমি নামিয়ে নেব। দেখো কী সুন্দর হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কী সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম চিকেন রান্না করেছে আর খেতে একদম চিকেনের মতনই স্বাদ। আর দেখো কী সুন্দর লাল লাল ঝাল ঝাল এই সয়াবিনের রেসিপি, একদম নিরামিষ। তারপর নামিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর পরিবেশন করব। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে।